হয়েছে, এখনো প্রচুর চলে এসো চলে এসো শীর্ষ। হাই হ্যালো মাস্তি মে ঝুমো, আমি সিদ্ধিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পাসিং মোমেন্টস। চলে এসেছি বেশ অনেক দিন পর আরও একটা নতুন ট্র্যাভেল ব্লগ নিয়ে। আজ হচ্ছে 9ই অক্টোবর 2025 বৃহস্পতিবার। আর এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের হাওড়ার শালিমার রেলওয়ে স্টেশনে। এখন বাজে 7:10, আর কিছুক্ষণ পরেই আমরা আমাদের ট্রেনে উঠব। এই হচ্ছে শালিমার স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 1। ট্রেন আমাদের এখনও আসেনি, তাই আমরা এখনও দাঁড়িয়েই আছি। চলো ততক্ষণ তোমাদের বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি রাত্রির 8:35 হাওড়া পুরী গরিবরথ এক্সপ্রেস ধরে শালিমার টু পুরী। আমাদের ট্রেন একদম সঠিক সময় প্ল্যাটফর্ম নাম্বার 1-এ দিয়ে দিয়েছে, তাই এখন হচ্ছে এই ভারী ভারী লাগেজ তোলার পালা। লাগেজ তোলা তো হলো, এবার হচ্ছে এই ভিড়টাকে ঠেলে যেতে হবে আমাদের সিটের কাছে। এইবারে আমাদের গ্রুপটা বেশ অনেকটা বড়, কিন্তু একটা ছোট সমস্যা আছে। সবার টিকিট একসাথে কাটা হলেও সবার সিট কিন্তু একসাথে একই কামরায় পড়েনি। তো আমরা উঠে পড়েছি, আমাদের যে ট্রেনটা ঠিক টাইমে দিয়ে দিয়েছিল। একদম উঠে লাগেজ ফাগেজ সেট করে একদম ভালোভাবে বসে পড়েছি। তো আমরা যাচ্ছি গরিবরথে শালিমার টু পুরী। আর হচ্ছে আমাদের এইটা গরিবরথে তো পুরোটাই এসে আমাদের সিট নাম্বার হচ্ছে 51টা আমাদের নয়, 52, 53 আর ওদিকে 56। মানে লোয়ার আমরা একটাই পেয়েছি। লোয়ারটা বেশি ভালো, জানলার ধারে বসা যায়, সে রিকোয়েস্ট করে না হয় বসাই যেতেই পারে, তাও লোয়ারটা সবচেয়ে বেস্ট, কিন্তু আমরা পাইনি। যেহেতু আমাদের এই ট্রিপের প্ল্যানটা পুজোর ঠিক পরেই ছিল, তাই বুঝতেই পারছো যে টিকিট কাটার জন্য কতটা সমস্যা হয়েছে। বহু চেষ্টা করেও সবার টিকিটকে একসাথে আনা যায়নি। আমাদের কয়েকজনের সিট ছিল G6-এ এবং কয়েকজনের সিট ছিল G14-এ। যাই হোক, নির্দিষ্ট সময় আমাদের ট্রেন ছেড়ে দিল, আর ট্রেন শুরু হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল আমাদের বহুদিনকার জমে থাকা গল্পগুজব। যেহেতু আমাদের রাত্রে ট্রেন ছিল, তাই রাত্রের খাবারটা আমরা সকলেই অল্প স্বল্প করে বাড়ি থেকে করে এনেছি। আর একটা বিষয় বলে রাখি, এই গরিবরথ এক্সপ্রেসে কিন্তু প্যান্ট্রি কার্ড নেই, তাই এই গরিবরথ এক্সপ্রেসে ওঠার আগে অবশ্যই খাবার দাবার এবং জল কিনে নিয়ে তারপরে ট্রেনে উঠবে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের রাত্রের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বলে দিই আজকে রাত্রে আমরা কি খেলাম। পরোটা, স্যালাড, চিকেন রেজালা আর চিকেন কষা। আমরা ট্রিপে যাচ্ছি আর রিল করব না, এটা তো হতেই পারে না। তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা বসে গেলাম সবাইকে রিল শেখানোর জন্য। আমাদের সিটের পাশ দিয়ে যেই ক্রস করছে 1 মিনিট দাঁড়িয়ে আমাদের দেখে হেসে তারপর যাচ্ছে। চলো রিল করা তো হয়ে গেল। এখন বাজে ওই 10:30 মতন। অন্যান্য কামরার তুলনায় আমাদের কামরার লোকেরা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন, তাই যাতে অন্যদের ডিস্টার্ব না হয় আমাদের সামনে জ্বলা এই লাইটটিকেও আমরা তাড়াতাড়ি বন্ধ করে দিলাম। এখন বাজে রাত্রির 12:06, আর আমাদের ট্রেন এখন ঢুকছে বালেশ্বর স্টেশনে। চলে এসো চলে এসো শীর্ষ। এই ট্রেনটি তার যাত্রাপথে মোট 9টি স্টেশনে থামে, আর 9 নম্বর স্টেশনটি হলো পুরী। মাঝে যেই সমস্ত স্টেশনে থামে সেই স্টেশনগুলি হলো সাঁতরাগাছি, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, যাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড জাংশন এবং সবশেষে পুরী। ভোর 5:10 এই ট্রেন আমাদের নিয়ে পৌঁছে যাবে পুরী স্টেশনে। এসি ট্রেনের উপরে শুয়ে আমার তো অবস্থা খারাপ হয়েছে। যাই হোক, সবাই উঠেও পড়েছি আমরা, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। বলতে না বলতেই এসে গেছি আমরা। জানলার বাইরে দিয়ে দেখা যাচ্ছে পুরী স্টেশনকে। চলো তাহলে ভালো করে দেখে লাগেজ টাগেজ বার করে আমরা এখন এখান থেকে বের হই।
এখন বাজে 5:30 আর আমরা এখন পুরী স্টেশন দিয়ে হাঁটছি। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে, কিন্তু আমাদের গ্রুপের বাকি যে মেম্বার তাদের দিকে আপাতত আমরা যাচ্ছি। তারা অন্য কোচে ছিল, সিট আলাদা পড়েছিল, তো এখন ওই দিকেই যাচ্ছি। আমাদের স্টেশন থেকে বেরোতে না বেরোতেই পাশে ঢুকে গেল শিয়ালদা পুরী দুরন্ত। এই ট্রেনটির পুরী ঢোকার সময় ছিল 4টের সময়, কিন্তু 1 ঘন্টা লেট করে এখন ঢুকছে। আমাদের গরিবরথ এক্সপ্রেসের ঢোকানোর কথা ছিল 5:10-এ, কিন্তু 10 মিনিট লেট করে 5:20-তে ঢুকিয়েছে। স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে এসেছি। এবার হচ্ছে স্টেশন থেকে আমাদের হোটেল অবধি যাওয়ার জন্য গাড়ি খুঁজতে হবে। যেহেতু কয়েকদিন আগেই দুর্গাপুজো গেছে, তাই পুরী স্টেশনের বাইরেটাও কিন্তু এখনও পর্যন্ত সাজানো রয়েছে। স্টেশন থেকে বেরিয়ে সামনে তোমরা অনেক গাড়ি পেয়ে যাবে। এখান থেকেও তোমরা গাড়ি নিয়ে নিতে পারো তোমাদের হোটেলে যাওয়ার জন্য। আমরাও এর মধ্যেই একটা গাড়ি চুজ করে নিলাম যাওয়ার জন্য। স্টেশন থেকে হোটেল যাওয়ার জন্য আমাদের গাড়ি ভাড়া নিল 500 টাকা। বহু বার্গেনিং করা সত্ত্বেও কিছুই দাম কমালেন না। স্টেশনের বাইরে বেরিয়ে এই যে আমরা আমাদের গাড়ি বুক করে নিলাম। এখান থেকে এখন আমরা চলেছি স্বর্গদ্বারের উদ্দেশ্যে, যেখানে আমাদের হোটেল বুক করা হয়েছে। এখন বাজে 6:10 মতন। চারিদিকে আলো একদম ফুটে গেছে। স্টেশন থেকে 10 মিনিট রাস্তা আসার পরেই সামনে দেখতে পেলাম সমুদ্রকে। আর 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে। একটু ব্যাগগুলো দেখে নিও। এসে গেছি আমরা আমাদের হোটেলে, হোটেল বিনায়ক। তো এসে গেছি আমরা আমাদের হোটেলে, হোটেল বিনায়ক। এরপরে আমরা লাগেজ ফাগেজ এখনও চেকিংয়ের টাইম হয়নি। তারপর আপাতত লাগেজ ফাগেজ রেখে তারপর আমরা যাব বিচে চাটা খেতে। তো ওখানেই শেষ হবে আমাদের আজকের এই ব্লগটা। চলো তাহলে আজকের ব্লগটাকেও আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। পুরীর হোটেল সম্পর্কিত একটি ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বাই বাই।